পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। এ বিষয়ে জানবো আমার সহকর্মী শহীদুল সুমন সেই খবরগুলো রাখছেন। সুমন, কর্মসূচিতে জামায়াত নেতারা কি বললেন বিস্তারিত জানাবেন আমাদের। সমাবেশ শেষে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে। বিক্ষোভ মিছিলটি আন্দরকিল্লা শাহে জামে মসজিদ থেকে শুরু হয়ে সেটি কিন্তু এই মুহূর্তে নগরের লালদিঘি পার ক্রস করছে এবং সেটি নগরের নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হবে। শত শত নেতা কর্মী কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিল এবং সেই তার আগে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু দলটির যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি আসলে প্রধান অতিথি হিসাবে সেখানে ছিলেন। তিনি আসলে বলেছেন যে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, যত ষড়যন্ত্র হোক সেটি আসলে জনগণ মোকাবেলা করবে। সেই সাথে তিনি আসলে বলছেন অনেকেই নির্বাচনে চলে গেছেন, আসলে বিএনপিকে ইঙ্গিত করে তিনি আসলে বলছেন যে নির্বাচনের আগেই কেউ কেউ আসলে বলছেন যে তারা দেশ শাসন করছেন কিংবা তারা ক্ষমতায় গেছেন। এই বিষয়টিকে আসলে তিনি উড়িয়ে দিয়ে বলছেন আগামীতে কে সরকার গঠন করবে সেটি আসলে জনগণ নির্ধারণ করবে নির্বাচনের মাধ্যমে, এবং সেই নির্বাচন যাতে পিআর পদ্ধতিতে হয়। এবং একই সাথে তারা কিন্তু আরো 4টি দফা দিয়েছেন। সেই দফাগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টির যে রাজনীতি সেটি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ সহ এবং তাদের যে কর্মকাণ্ড সেগুলো নিষিদ্ধ করা। আপনি দেখছেন যে শত শত নেতাকর্মী কিন্তু তারা বিক্ষোভ মিছিলে অংশ নিয়েই কিন্তু আসলে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছে। তারা বলছেন যে আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে এবং সেই মাধ্যমেই আসলে নির্বাচন হতে হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র সেটি কিন্তু জনগণকে সাথে নিয়ে জামাতে ইসলাম সহ যে সমমনা দলগুলো রয়েছে তারা কিন্তু আসলে প্রতিহত করবে। আপনি দেখছেন তারা কিন্তু ডক্টর ইউনূসের সমালোচনা করছেন। তারা আসলে বলছেন যে জামাত নেতারা যেটি দাবি করছেন তারা মনে করছেন যে ডক্টর ইউনূস তারা আসলে বিএনপির পকেটে ঢুকে গিয়েছেন এবং সেটি আসলে তারা বলল সেটি মানতে না। অর্থাৎ সামনে যে নির্বাচন সেখানে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আসলে এখানকার যারা জামায়াত নেতারা রয়েছেন তারা আসলে দাবি তুলছেন এবং বারবারই তারা আসলে বলছেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে আসলে নির্বাচন হবে না এবং নির্বাচন হতে হলে সেটি যাতে পিআর পদ্ধতিতে হয়। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।